Welcome everyone to my channel Legal Vista. Myself Didhiti Dotto, a practicing civil advocate at Alipur Judges Court and Calcutta High Court. আমাদের প্রত্যেককেই জীবনে মাঝে মাঝেই বিভিন্ন আইনি সমস্যার সম্মুখীন হতে হয়। তখন মনে হয় যদি এই সমস্যার সমাধানের কিছু তথ্য আমরা জানতে পারতাম কতই না ভালো হতো। শুধু সমস্যা কেন, দৈনন্দিন জীবনে চলতে গেলে বিভিন্ন আইনি তথ্য বা ইনফরমেশন আমাদের প্রত্যেকেরই জানা। তাহলে দেখবেন দৈনন্দিন জীবনে কোনো রকম প্রতারণার শিকার আপনাকে চট করে হতে হচ্ছে না। এরকমই কিছু লিগ্যাল প্রবলেমস এবং তার যথাযথ সলিউশন আপনারা জানতে পারবেন আমার এই চ্যানেল লিগাল ভিস্টার মাধ্যমে। So let's start today's episode number 1. আমরা সবাই চাই আমাদের নিজেদের নামে একটা ফ্ল্যাট কিংবা বাড়ি কিংবা জমি একটা হোক, থাকার জন্য একটা সুন্দর বাসস্থান হোক। এই সুন্দর বাসস্থান আপনারা দুইভাবে পেতে পারেন, এক কেনার মাধ্যমে, দুই উত্তরাধিকারী সূত্রে। আজকের এপিসোডে আমরা জানবো যে কোনো সম্পত্তি কেনার আগে আমাদের কী কী করণীয়। প্রথমেই যেটা করতে হবে, যার কাছ থেকে কিনছেন সে তার কাছ থেকে সম্পত্তি সংক্রান্ত সমস্ত নথি প্রথমেই যেটা নেবেন সেটা হচ্ছে চেইন ডিডস। চেইন ডিডস মানে যার কাছ থেকে কিনছেন তার নামে দলিল, তার আগের জনের নামে দলিল, বা তার আগেও যদি কোনো দলিল থেকে থাকে যেমন মাদার ডিড যেটাকে আমরা বলে থাকি, সেই সমস্ত দলিলের জেরক্স কপি নিয়ে নেবেন। সাথে অবশ্যই নেবেন মিউটেশন সংক্রান্ত কাগজ, ইলেকট্রিসিটি সংক্রান্ত কাগজ, সাইট প্ল্যান। এই সমস্ত কাগজ পাওয়ার পরে আগে নিজেকে ভেরিফাই করে দেখতে হবে সমস্ত কাগজপত্র ঠিক আছে কিনা। যথাযথ কাগজপত্র নিয়ে উকিলবাবুর কাছে যান, উনি ভেরিফাই করে আপনাকে বলে দেবে আপনার সমস্ত কাগজপত্র প্রপার্টি সংক্রান্ত যার কাছে কিনছেন তিনি দিয়েছেন কিনা। এই হলো আপনার প্রথম পদক্ষেপ, সমস্ত কাগজপত্র নেওয়া সেলারের কাছ থেকে এবং তা যথাযথভাবে ভেরিফাই করা উকিলবাবুর কাছ থেকে। এরপর হবে দ্বিতীয় পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ আমাদের হবে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস ভেরিফাই করা। আপনি যা যা কাগজপত্র নিয়েছেন তা তো জেরক্স কপি, এবার দেখতে হবে সেই সমস্ত কাগজপত্র সেলারের কাছে অরিজিনালগুলো আছে কিনা। যদি অরিজিনাল না থাকে তাহলে বুঝে নিতে হবে নিশ্চয়ই সেই অরিজিনাল কপি ব্যাংকের কাছে রেখে মর্টগেজ নিয়েছেন, কারণ মর্টগেজ লোনের ক্ষেত্রে অরিজিনাল কপি জমা দেওয়াটা ব্যাংকের কাছে ম্যান্ডেটরি। তাহলে দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের সমস্ত অরিজিনাল ডিডস সেলারের কাছে আছে কিনা একবার নিজে চোখে দেখে নেওয়া। এরপর হচ্ছে তৃতীয় স্টেপ। তৃতীয় স্টেপে আপনারা কি করবেন, যা যা কাগজপত্র পেয়েছেন সেগুলো পুঙ্খানুপুঙ্খ চেক করার পর রেজিস্ট্রি অফিসে এবং কোর্টে সার্চের জন্য ফেলবেন। রেজিস্ট্রি অফিসে সার্চের বিষয়টা মোটামুটি আমরা সবাই জানি। কোর্ট সার্চের বিষয়টা আমরা জানি না বলবো না, তবে অনেকেই এটা না জানার কারণে করেন না, যেটা করা খুবই বাঞ্ছনীয়, খুবই দরকার বলতে পারেন। কোর্ট সার্চিংয়ের মাধ্যমে আপনি জানতে পারবেন যে সম্পত্তি আপনি কিনছেন সেই সম্পত্তি সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা কোর্টে পেন্ডিং আছে কিনা, মিনস লিটিগেটেড প্রপার্টি কিনা। যদি লিটিগেশন থাকে তাহলে ডেফিনেটলি আপনি আর এই প্রপার্টি কেনার জন্য আগ্রহী হবেন না, আর যদি লিটিগেশন না থাকে তাহলে আপনি এগাতে পারেন। আর রেজিস্ট্রি অফিসের সার্চিংয়ের মাধ্যমে আমরা জানতে পারবো সেলার আপনাকে বিক্রি করার জন্য প্রস্তুত হয়েছে, কিন্তু প্রস্তুত হওয়ার আগে উনি পাশাপাশি বা তার আগে অন্য কাউকে বিক্রি প্রপার্টিটা করেছেন কিনা, বা অন্য কারোর সাথে কোনো এগ্রিমেন্ট করেছেন কিনা, রেজিস্টার্ড এগ্রিমেন্ট, বা সেলার আপনাকে যা যা কাগজপত্র দলিল দস্তাবেজ দিয়েছে তার বাইরে অন্য কোনো দলিল আছে কিনা সেটা সম্বন্ধে আমরা জানতে পারবো। এই কারণেই রেজিস্ট্রি অফিসে সার্চিংটা করা হয়। তবে আর একটা প্রশ্ন আপনাদের মাথায় নিশ্চয়ই আসছে যে রেজিস্ট্রি অফিসে তাহলে আমরা কত বছরের জন্য সার্চ করব, কিভাবে সার্চ করব এবং কোন কোন রেজিস্ট্রি অফিসে সার্চ করব। এই বিষয়গুলো নিয়ে আমি অন্য একটা এপিসোডে বিস্তরে আপনাদের সাথে আলোচনা করব। আজকে নেক্সট স্টেপেরটা আমরা আলোচনা করব। ফোর্থ স্টেপ, এরপরে আমরা করব কেএমসি এবং পাশাপাশি বিএলআর অফিসে রেকর্ডের ইন্সপেকশন। এটা খুবই জরুরি, কারণ রেকর্ডে যদি আপনার সেলারের নাম না থাকে তাহলে কিন্তু একটা বিষয় সংশয় দাঁড়ায়। সেই কারণে কর্পোরেশনের রেকর্ডে এবং পাশাপাশি বিএলআর রেকর্ডে অবশ্যই দেখে নেবেন যার কাছ থেকে কিনছেন তার নাম নথিভুক্ত আছে কিনা, তিনি ট্যাক্স যথাযথ প্রদান করেন কিনা। ফিফথ স্টেপে আপনি কি করছেন না, সম্পত্তি যেটা কিনছেন তার ফিজিক্যাল মেজারমেন্ট। এই ফিজিক্যাল মেজারমেন্ট অনেক সময় আমরা করিয়ে থাকি, অনেক সময় করাই না, ভেরিফাই করি না যে ফিজিক্যাল মেজারমেন্টটা ঠিক আছে কিনা। মূল যে সাইট প্ল্যান সেটার সাথে ট্যালি করে দেখতে হবে যে আপনি যে সম্পত্তিটা কিনছেন তার ফিজিক্যাল মেজারমেন্ট সাইট প্ল্যানের সাথে মিলছে কিনা।
তার জন্য একজন ভালো ল্যান্ড সার্ভেয়ার কিংবা এলবিএসকে অ্যাপয়েন্ট করে ফিজিক্যাল মেজারমেন্টটা কিন্তু অবশ্যই করিয়ে নেবেন। যদি ঠিকঠাক থাকে সব কিছু তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর যদি ঠিক না থাকে তাহলে তৎক্ষণাৎ আপনার সেলারের সাথে কথা বলুন। এবার আসি নেক্সট স্টেপে, 6 নম্বর স্টেপ। যদি সার্চ রিপোর্ট সমস্ত কিছু পজিটিভ থাকে, সাথে সাথে যদি আপনার ফিজিক্যাল মেজারমেন্টও ঠিকঠাক থাকে, তাহলে এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে পেপার পাবলিকেশন। পেপার পাবলিকেশন করা হচ্ছে সর্বসাধারণকে জানানোর জন্য যে সম্পত্তিটা আপনি কিনছেন সেই সম্পত্তি সংক্রান্ত কোনো লিটিগেশন, কারো কোনো দাবি দাওয়া যদি থেকে থাকে তাহলে যেন তারা সত্ত্বর আপনার সাথে যোগাযোগ করে। এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন আসছে যে পেপার পাবলিকেশন তাহলে আমরা কোন কোন পেপারে করব। এমন কোনো বাধ্যবাধকতা নেই, যে কোনো রিনাউন্ড পেপারে আপনারা পেপার পাবলিকেশন করতে পারেন, তবে অবশ্যই দুটো ভাষাতে, একটা ইংলিশে এবং একটা বাংলায়। সো এই ছিল মোস্ট ইম্পর্টেন্ট 6টি স্টেপস, যেগুলো আমাদের প্রত্যেকেরই যে কোনো সম্পত্তি কেনার আগে ফলো করা উচিত। আজকের এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এই বিষয় সম্বন্ধে কারো যদি বিস্তারিতভাবে কোনো জানার থাকে, কনসালটেশনের প্রয়োজন হয়, প্লিজ চেক দ্য ডেসক্রিপশন বক্স, ওখানে একটা ইমেল আইডি দেওয়া আছে, আপনার ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন। আজকের এই এপিসোডটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট এপিসোডে। নমস্কার।